বিশ্বনবী ওয়াজ করতেন কম, আমল হতো বেশি। কিন্তু আজকে দেখা যায় ওয়াজ হয় বেশি, আমল ওয়াজ শুনতে শুনতে এমন একটা পর্যায়ে দাঁড়ায়, শ্রোতাকে যদি বলা হয় হুজুর কি ওয়াজ করেছে একটু বলেন তো ভাই, হুজুর স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে ইসলামের মতো কোনো ধর্ম পাওয়া যাবে না। প্রিয় ভাই, ওঠাউঠি করলে চলবে না, দোয়া করবেন না। আমি মুসাফির মানুষ, একজনও ওঠা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি বলছিলাম এই মাদ্রাসার সাথে আমরা সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? মা বাবার একটা হক হচ্ছে, আপনার মাকে যদি আপনি সম্পদ টাকা পয়সা নিয়মিত দেন হবে না, নিয়মিত দেখা সাক্ষাৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখা সাক্ষাৎ যদি না করেন তাহলে আপনি পিতামাতার হক নষ্ট করলেন। আজকে বাড়িতে কোরআন আছে, মনে করছেন কোরআনকে সম্মান দিয়ে বাড়িতে রেখে দিয়েছেন, কোরআনের সম্মান হবে না। আপনি যদি কোরআনের গায়ে সুন্দর একটা গিলাফ লাগিয়ে বাড়িতে উঠিয়ে রাখেন তাহলে এই কোরআনকে সম্মান করা হবে না। নিয়মিত কোরআনের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নিয়মিত কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা করে রেখে দিয়েছেন, বাইরে থেকে হুজুররা আছে এখানে, তাই না? মাদ্রাসাতে ছাত্র আছে, হুজুর আছে। আপনারা আমার দায়িত্ব হচ্ছে নিয়মিত হুজুরদের কাছে আসা। হুজুর আপনাদের কি প্রয়োজন, কোনটা দরকার? প্রিয় ভাই, কাল কিয়ামতের ময়দানে কোরআন শাফাআত করবে। কি করবে? কোরআন শাফাআত করবে। আপনি যদি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করতে পারেন, এই মাদ্রাসার সাথে সম্পর্ক করতে পারেন, কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ত্রাণ দিয়ে দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার সাথে আমরা সবাই শুধুমাত্র অর্থ দিয়ে নয়, প্রয়োজনে অর্থ দেব, প্রয়োজনে সন্তান দেব, প্রয়োজনে কথা দিয়ে আমরা সহযোগিতা করব। এক কথায় আপনার যত অ্যাবিলিটি আছে সকল অ্যাবিলিটি দিয়ে এই মাদ্রাসার সাথে থাকবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এখন যদি কোনো ব্যক্তি এই মাদ্রাসার হুজুরদের তো ভুল হয় না, ছাত্ররা ভুল করতে পারে না, শুধরিয়ে দিবেন ভালোবাসার সাথে। ইসলাম শিখিয়েছে, সুন্দর করে বলেন, তাদেরকে দূরে ঠেলে দিয়েন না। ভালোবাসার সাথে যখন বলবেন দেখবেন উনিও শুধরিয়ে যাবে, আপনার আর তার মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীব্যাপী আজকে যদি আমি বিধর্মীদেরকে দোষারোপ করি, তাদেরকে যদি আমি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাই, তাহলে এটা বড্ড ভুল হবে। আমি ছোট্ট মানুষ যতটুকু ভেরিফাই করে দেখেছি, সমস্ত সমস্যা হচ্ছে আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন টুপিওয়ালার দেখতে পারে না, একজন হুজুর আর একজন হুজুরকে দেখতে পারে না, একজন মেম্বার আর একজন মেম্বারকে দেখতে পারে না। কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আদর্শ শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত মুসলমান আছে, যত মুমিন আছে, সমস্ত মুমিন একটা দেহের মতো। আপনার শরীরে যখন আঘাত লাগবে, আমি মুসলিম ভাই হিসাবে সেই আঘাতের কষ্টটা আমারও লাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা দেহের মতো, একটা শরীরের যে কোনো অঙ্গে যখন আঘাত প্রাপ্ত হবে, টোটাল শরীরের মধ্যে ব্যথা অনুভব হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেমনই আপনি মুসলিম, আপনাকে আঘাত করবে, যদি কোনো ব্যক্তি আঘাত করে আপনি দূর থেকে তালি দেবেন, হাসবেন, না হবে না। মুসলিম মুসলমানদের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? যদি আপনার মুসলমান কোনো ভাই ভুল করে ফেলে, তাহলে আপনি তাকে মানুষের সামনে বলে অপমানিত করবেন না। আপনার আমার বাড়ির মধ্যে গ্লাস আছে না নাই? সুন্দর একটা উপমা দিয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেখো তোমার বাড়িতে গ্লাস আছে, তুমি হুজুর যখন প্রোগ্রামের জন্য রওনা দিয়েছো, গ্লাসের সামনে যখন দাঁড়াও, দেখবা তোমার টুপিটা বাঁকা হলে গ্লাস তোমাকে কমিটমেন্ট দিচ্ছে টুপিটা সোজা করে নাও, দাড়িগুলো এলোমেলো হয়ে আছে আসিয়ে নাও। কিন্তু গ্লাস কখনো কিন্তু আপনাকে লাথি মারে না। কথা বলেন ঠিক কিনা? গ্লাস আপনাকে কমিটমেন্ট দিয়ে আপনাকে সুন্দর করে সাজানোর কমিটমেন্ট দিচ্ছে, আপনাকে গালিও দেয় না, লাথিও মারে না। পৃথিবীর সমস্ত মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমান একটা গ্লাসের মতো, আপনি লাঠিও মারতে পারবেন না, গালিও দিতে পারবেন না। ভালোবাসার সাথে তাকে বলতে থাকেন, ভালোবাসার সাথে তাকে ডাকতে থাকেন, তাকে বুঝিয়ে দেন, দেখবেন ভালোবাসার বন্ধনগুলো শক্ত হবে। পৃথিবীর কোন বাতিল শক্তি এই মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কিন্তু আমাদের ভালোবাসার বন্ধন যখন দুর্বল হয়ে গেছে, যখন দেখছে যে মুসলমানরা মুসলমানদেরকে আঘাত করার জন্য ব্যস্ত আছে, তারা দূর থেকে খালি মজা দেখে। কি দেখে? মজা দেখে। তাহলে প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের যেহেতু প্রতিষ্ঠান, অনেক কথাই ছিল, বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা, টোটাল পৃথিবীর অবস্থায় যেমনই হোক না কেন, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর এমন কোন শক্তি নেই, এমন কোন শক্তি নেই তোমাদেরকে বিপদগামী করতে পারে, পরাজিত করতে পারে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর এমন কোন শক্তি নেই, এমন কোন শক্তি নেই তোমাদেরকে পরাজিত করতে পারে, তোমাদেরকে গোমরাহ করতে পারে। দুইটা জিনিস হচ্ছে, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যখন তোমরা আঁকড়ে ধরবা, তোমরা কোনোদিন পথ ভুলে যাবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নিয়ে যখন আপনি আমি চলতে পারো, পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানের সন্তানেরা আজকে কোরআন জানে না, কোরআন বোঝে না। কথা বলেন ঠিক কিনা? নিয়মিত কোরআন পড়ে না। কিন্তু আমাদের আদর্শ হওয়া উচিত ছিল, মুসলমান জাগতিক শিক্ষা অর্জন করার আগে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার দরকার ছিল কি ছিল না? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন, দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ তারাই যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তারা এই পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষগুলো তাদেরকে ভিক্ষার ট্যাগ লাগিয়ে দিয়েছে। টুপিওয়ালাদেরকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদেরকে গান গায়, পাঞ্জাবিওয়ালা বলে গান গায়, আছে না? বুকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কিন্তু পাঞ্জাবিওয়ালাদের দাম বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারাই সবচাইতে দামি মানুষ। বিশ্বনবীও বললেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যাদের মধ্যে থাকবে, তারা কখনো পথ ভুলে যাবে না, সুন্নাত রাসূলি। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবীর সুন্নাহ যাদের মধ্যে থাকবে, তারা কোশ্চিন কালো গোমরাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুইটা জিনিস খুঁজেই পাওয়া যায় না আমাদের মধ্যে। জাগতিক অনেক শিক্ষা আছে, জাগতিক শিক্ষা দিয়ে আপনি আমি অনেক বড় ডাক্তার মাস্টার হতে পেরেছি, কিন্তু এই দুইটা জিনিস নেই। তাই তো আমরা পদে পদে লাঞ্ছিত আর অপমানিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত চালু থাক আমরা চাই কি চাই না? কোরআনের সাথে কাঠের, কম দামি একটা কাঠের সম্পর্ক হলো, দাম বাড়িয়ে দিলেন কে? বাজার থেকে 20 টাকা গজের কাপড়, 15 টাকা গজের কাপড়, কোরআনের সাথে সম্পর্ক হলো, দাম বাড়িয়ে দিলেন কে? আপনি 2200 টাকা দিয়ে, 22 লাখ টাকা দিয়েও যদি একটা কম্বল কিনে আনেন, ওটা কিন্তু পায়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেউ কিন্তু ওটাকে চুমু দেয় না, বুকেও লাগায় না, চোখেও লাগায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 20 টাকা গজের কাপড়টা যখন কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, ওই কাপড়টার দাম বাড়িয়ে দিয়েছেন কে? পায়ে তো ইচ্ছা করে কেউ লাগায় না, যদি ভুলবশত লেগে যায় সাথে সাথে বুকে উঠে এনে চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে আমাদের যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ার মানুষই আপনাকে সম্মান দিতে বাধ্য হবে যদি কোরআনের আলোয় আলোকিত হতে পারেন আপনি। কোরআনের আলোয় আলোকিত হতে হবে। কোরআন যে আদর্শ শিখিয়েছে, সে আদর্শ প্রতিটা জায়গায় প্রয়োগ করতে হবে। যদি করতে পারেন, আমি কসম করে বলতে পারি, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে সেলুট করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাটা এখানে কিয়ামত পর্যন্ত থাক। তাহলে সকল কিছুর দাম বাড়লো কোরআনের কারণে। আপনি আমি যদি এই কোরআনের ফ্যাক্টরির সাথে সম্পর্ক লাগাই, আপনার আমার দাম কমবে না বাড়বে? বাড়বে না কমবে? তাহলে কেমনে সম্পর্ক রাখবেন? সবচাইতে সম্পর্ক রাখার 3টা মাধ্যম। কয়টা মাধ্যম? 1 নাম্বার, মাদ্রাসা নির্মাণ করতে হবে। কি করতে হবে একটু বলেন? মাদ্রাসা নির্মাণ করতে হবে। এই মাদ্রাসা তো নির্মাণাধীন রয়েছে না, কিছু কাজ বাকি রয়েছে মনে হয়।
কিছু কাজ বাকি আছে। দ্বিতীয় নাম্বার, সন্তান দিতে হবে। কি করতে হবে? সন্তান দিতে হবে। নির্মাণ করছেন, মাদ্রাসা করে রেখে দিয়েছেন, ছাত্র নেই, চলবে নাকি? চলবে না। প্রথম নাম্বার নির্মাণ, দ্বিতীয় নাম্বার সন্তান দিতে হবে, তৃতীয় নাম্বার এই মাদ্রাসার জন্য নিয়মিত দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ আজকে রাত একটার সময় আপনার কাছে যদি আমি টাকা চাই, সর্বোচ্চ কত দেবেন? 5,000, 10,000, 20,000, 50,000 দেবেন? এটা আজকে দেবেন, কিন্তু কালকে যদি চাই আপনি নাও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার কাছে চাইলে আপনি রাগ করবেন, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহর ভান্ডারে কম নাই। ওনার কাছে না চাইলে উনি রাগ হয়, আল্লাহ রাগ হয়, কিন্তু আপনার আমার কাছে চাইলে আপনি আমি রাগ হই। আল্লাহ বলছেন নিয়মিত দোয়া করো, মাদ্রাসা যদি কবুল হয়ে যায়, আমি যে কারে ঘাড়ে ধরায় আর দেখায় দেবো, যা তোর কোটি কোটি টাকা আছে, কি করবে মাদ্রাসায় দিয়া? কথা বলেন ঠিক কিনা? কারণ অন্তর ঘোরানোর মালিক কে? অন্তর যদি আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবসময় কামনা করতে হয়, আল্লাহ আমার অন্তরকে আপনার দিকে আপনি অটল রাখেন, ইমানের পথে যেন আমি অটল অবিচল থাকতে পারি। এর জন্য চাওয়ার দরকার আছে না নাই? তাহলে প্রথম নম্বর মাদ্রাসা, বলেন বলেন সবাই বলেন, নির্মাণ। তো মাদ্রাসা তো মোটামুটি নির্মাণ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। এটা যদি কমপ্লিট হয় ভালো লাগবে না খারাপ হবে? আসতে বলেন, গুনাহ হতে পারে। মায়েরা আছে শুনে ফেলবে, বাড়িতে গিয়ে খবর আছে, ভালো লাগবে না। আমি আসলে এই শ্রোতারা সবাই কথা না বলে, বাংলাদেশে মাশাআল্লাহ আলোচনা করে মজা হয়, আমাদের শ্রোতারা খুব অ্যাক্টিভ, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এই সাইডে আসলে তো আনন্দে আলোচনা করতে মন চায়। বুঝতে পেরেছেন? তাহলে ভালো লাগবে না? এখন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি আবারও বলছি, মাদ্রাসার সাথে আমরা আমাদের যত অ্যাবিলিটি আছে, এদিকে এসেছি মাদ্রাসায় ঢুকবো, মাদ্রাসায় ঢুকে হুজুরকে একটু সালাম দেবো, হুজুর মাদ্রাসার কি অবস্থা, ছাত্ররা সবাই ভালো আছে কিনা, মাদ্রাসায় কি প্রয়োজন, না দিতে পারলে অন্তত নিজে জেনে রাখুন, জেনে রাখে এই একটা মন মানসিকতা নিয়ে ঘুরুন, আমার মাদ্রাসার অমুক জিনিসটা প্রয়োজন। এই মাদ্রাসা শুধুমাত্র সভাপতির না, এই মাদ্রাসা শুধুমাত্র হুজুরের না, সেক্রেটারির না। আমি তো এটা বলি, এই মাদ্রাসা হলো এই টোটাল গ্রামের, এই গ্রামের প্রতিটা মানুষ, ভ্যান চালক থেকে ধরে নে চাকরিজীবী পর্যন্ত যেন বলে এটা আমার মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা। এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আমাকে পূরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জিম্মাদারি যদি আপনি আমি নিতে পারি, আপনার আমার জান্নাতের জিম্মাদারি একজন নেবেন, তিনি কে? তিনি কে? তাহলে এদিকে এসেছেন, মাদ্রাসায় ঢুকবেন, কোন ছাত্র অসুস্থ, আপনার ছেলে অসুস্থ হলে আপনি তো ডাক্তারের কাছে ছোটাছুটি করতেন, আপনার যে মাদ্রাসার ছাত্র কোরআনের পাখিরা যে অসুস্থ, তার খবর কে নেবেন? নিতে হবে না? আসবেন, নেবেন, দেখবেন আপনার আত্মতৃপ্তি লাগবে। কোরআনের সাথে সম্পর্ক করেন, নিয়মিত নামাজ পড়েন, দেখবেন অন্তরের মধ্যে আত্মতৃপ্তি পাবেন। দুনিয়াতে কোটি কোটি টাকা আছে ভাই, এটা দিয়ে শান্তি পাওয়া যায় না। সুন্দর স্ত্রী আছে, শান্তি পাওয়া যায় না। কথা শুনে না তো, বলেন এদিকে যাও, যাও ওদিকে, শান্তি আছে? অনেক টাকা পয়সার মালিক প্রতিদিন গরু গোস খাইতে পারেন না, ডাক্তার লিমিট করে দিয়েছে, হাফ পিস রুটি, তার সাথে কি? হ্যাঁ, কি ভাজি? করলা ভাজি, গরু গোস খাইতে পারেন, শান্তি আছে? এই জন্য আমি বলি, আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি, নায়ক রিয়াজ, জনপ্রিয় একজন নায়ক, চিনেন? নাম শুনেছেন? এই রিয়াজের শ্বশুর আমরা সবাই দেখেছি, উনি নিজে লাইফে এসে ওনার সম্পদ, ওনার গাড়ি বাড়ির অনেক কিছু বলেছে, বলার পরে আফসোস করে একটা কথা বলেছিল, পৃথিবীতে বেঁচে থাকার কার না মনটা চায় না? এই সুন্দর পৃথিবীতে আমি আরো কিছুদিন থাকি, এটা সবারই চায়, কিন্তু আজকে আমি নিজের পিস্তল ঠুকিয়ে নিজেই আত্মহত্যা করছে কেন? এত কিছু থাকার পরেও পৃথিবীটাই আমার জন্য অসহায়ত্ব হয়ে গেছে, সম্পদ থাকার পরেও আমার মনে শান্তি নাই, স্ত্রী থাকার পরেও আমার দুনিয়াতে কেউ নেই। এই জীবন থেকে কি হবে? নিজেই পিস্তল ঠেকিয়ে লাইভ প্রোগ্রাম করে পৃথিবীর সমস্ত মানুষকে অবাক করে দিয়ে নিজের পিস্তল ঠেকিয়ে নিজে আত্মহত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে তিনি পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যদিও সেটা জায়েজ হয়নি, কিন্তু তার এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আপনাকে আমাকে শিখিয়ে দিলেন, অনেক টাকা পয়সার মালিক হইলেও শান্তি পাওয়া যায় না, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? উনি যদি শান্তি কপালে না রাখেন, শান্তি পাওয়া যায় না। আর শান্তি পাওয়ার জন্য কিছু কাজ করতে হয়। আপনি অশান্তির মধ্যে আছেন, আল্লাহর কাছে কিছু প্রয়োজন চান, পাচ্ছেন না, দান সাদকা করেন, করে আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ কবুল করবেন। দান সাদকা করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কবুল করে নেবেন।
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, শান্তি চাইলেই পাওয়া যায় না, শান্তি পাওয়ার জন্য কাজ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি পড়ালেখা করবেন না, ভালো রেজাল্ট হবে না, চাকরি পাবেন, এটা মামার বাড়ি আবদার না, চাইলেই পাওয়া যায় না। আপনি যদি শান্তি পেতে চান তাহলে শান্তি পাওয়ার জন্য আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। রাজি আছি না নাই? তাহলে এখন এই মাদ্রাসার যে বাকি কাজগুলো আছে, মাদ্রাসা আপনার আমার, আমি বলছি না আপনাকে 1 লাখ টাকা দিতে হবে, আছে 1 লাখ, আপনি 25,000। আল্লাহ বলেছেন, ওই যে বলেছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাহ বলছেন যারা সত্যিকারের মুত্তাকি হয়, মুত্তাকিরা সুখে দুঃখে দান করে। কি করে? সুখে দুঃখে দান করে। আছে বেশি বেশি দেব, 50,000 আছে 10,000 দেব, 15,000 দেব, কম আছে কম দেব, বেশি আছে বেশি দেব। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। আর সাদকা তারদ্দুল বালা, আপনি দান সাদকা করবেন না, এমন একটা রোগ বালা মুসিবত শুরু হয়ে যাবে, এক রোগের কারণে 1 লাখ টাকা চলে যাবে। কিন্তু বিশ্বনবী বলেন আর সাদকা তারদ্দুল বালা, দান সাদকা করো, রোগ বালা মুসিবত যা আছে সব কন্ট্রোল করবেন একজন, তিনি কে? কন্ট্রোল করবেন একজন কে? আপনি মাসে 1 লাখ টাকা কামাই করেন, কিন্তু প্রতি মাসে 25,000 টাকা ঋণের মধ্যে থাকেন, বলেন তো আপনার বরকত আছে? বরকত আছে? কেমনে? না বুঝাইয়া দিলে তো বুঝবেন না। 1 লাখ টাকা কামাই করছেন, আপনার স্ত্রী অসুস্থ, 70,000 টাকা খরচ, মেয়ের পিছনে 20,000, মাসিক খরচ 30,000। আপনারা বলুন তো, এখন এই যে 70, 20 আর 30, কত ঘাটতি আছে না? ঋণের মধ্যে আছেন না? মাসে তো কামাই করছেন 1 লাখ টাকা, তাও ঋণের মধ্যে আছেন। আর যদি আল্লাহ খুশি হয়, একজন ভ্যান চালক মাসে 15,000 টাকা কামাই করে, স্ত্রী অসুস্থ নেই, ফ্যামিলির সকল মানুষ সুস্থ, 7,000 টাকা খরচ করলেই ফ্যামিলি চলে, 7,000 টাকা খরচ, তাও 7,000 টাকা এখন অ্যাকাউন্টে আছে। আল্লাহু আকবার, এটা হলো বারাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া